আসসালামু আলাইকুম। এডুকেট ওয়েব ডিজাইন সিএসএস বাংলা টিউটোরিয়ালের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে থেকে আমরা দেখব যে HTML CSS পার্ট 2। তো শুরু করার আগে বলে রাখি যে আমার আসলে কাজের ব্যস্ততার কারণে আমি আগে থেকে আপনাদের জন্য সবকিছু রেডি করে রাখতেছি। তো আমরা কোড ফাইলগুলো আস্তে আস্তে রেডি করতেছি। এই যে আপনারা দেখতেছেন, কালকে আমরা এটা করছি 01 02 11টা পর্যন্ত হয়ে গেছে। এইভাবে অ্যাটলিস্ট 50 60 70 যতটা পর্যন্ত হয় পার্ট আমরা সবগুলো রেডি করতে থাকবো, একটার পর একটা প্রতিদিন আপনারা টিউটোরিয়াল দেখতে পাবেন। তো চলেন, আজকে হচ্ছে আমাদের পার্ট 2 এর জন্য আমরা কোড করে রাখছি। আমি গত পর্বে দেখাচ্ছিলাম যে কিভাবে আপনি একটা ফাইল নেবেন। আপনি যদি এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন তাহলে দয়া করে প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার দেখতে এবং শিখতে ভালো হবে বলে আমি মনে করছি। সো চলেন আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস গেলাম। এই যে আমি কতগুলো কোড লিখে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো কোড লিখা আছে। এই যে কোডগুলো লিখা আছে এগুলো সম্পর্কে অবশ্যই আমি এক্সপ্লেইন করব। তো চলেন আমরা ডক টাইপ HTML, এটা লাস্ট ক্লাসেও বলছিলাম। ডক টাইপ HTML হচ্ছে HTML5 এর জন্য একটা ফরম্যাট। HTML দিয়ে শুরু এবং হচ্ছে আমাদের HTML দিয়ে শেষ। হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শেষ। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করতেছিলাম এখানে আমরা যাই লিখবো সেটা হচ্ছে আমাদের হেডিং পার্টে দেখাবে। কোন জায়গায় দেখাবে আমরা আবার যখন এই কোডটা রান করব তখন অবশ্যই আমরা দেখব, অসুবিধা নাই। বডি জাস্ট কালকে আমরা লরাম ইপসাপ থেকে কিছু ডামি টেক্সট এখানে লিখে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এখানে আপনারা দেখতেছেন বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, এতটুকু। এখন একটা জিনিস দেখি, H1 H2 H3 H4 H5 H6 এই জিনিসগুলো কি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি পুরো জিনিসটাকে কাট করে ফেললাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। আপাতত আমাদের এইখানে জাস্ট এটা থাক। ওকে, জাস্ট হচ্ছে চলেন আমরা জাস্ট এটাকে ওপেন করি। এই যে দেখেন আমরা এখানে দিয়েছি লাভ দিস সো মাচ। এখান থেকে অবশ্যই আমাদের ট্যাগটা কেটে গেছে, আমি কাটতে গিয়ে ট্যাগটা কেটে ফেলছি। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা যাই হোক, এই প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। এখন আলোচ্য বিষয় প্যারাগ্রাফ ট্যাগ না, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা সম্পর্কে আমরা বুঝি। তাহলে আমি প্যারাগ্রাফ ট্যাগটা কেটে দিচ্ছি সুবিধার জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা জাস্ট এখানে একটা রিলোড করে দেখতেছি। এই যে দেখেন আমাদের এটা টোটালি ব্ল্যাঙ্ক পেজ, আমাদের বডিতে কোনো লেখা টেখা নাই। তবে এই যে এখানে HTML CSS টা দেখাচ্ছে, এটা কোন লেখা? এই যে আমাদের এই লেখাটা, এই লেখাটা আমাদের কোথায় দেখাবে? আমরা লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম যে prothomalo.com দেখাইছিলাম মেবি আমি, হ্যাঁ prothomalo.com। ধরেন আমার এই যে prothomalo.com এ গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এখানে prothomalo.com টা দেখাচ্ছে। এই যে তার মানে আমরা এখানে যদি prothomalo.com লিখি তাহলে এখানেও এই যে আমরা যদি এখানে prothomalo.com লিখি prothomalo.com ই চলে আসবে, কোনো অসুবিধা নাই। তো চলেন এবার হচ্ছে আমাদের বডি পার্টে, বডি পার্ট কন্ট্রোল ভি দিলাম। আমি এই অংশটা কেটে নিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। কন্ট্রোল এক্স, এটা আমি কেটে নিয়ে নিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিলাম। দিস ইজ আওয়ার হেডিং। এটা আমি H1 এ দিলাম। H1 এ দেওয়ার পর আমি এটাকে সেভ করছি। এখন যদি আমি এখানে রিলোড করে দেখি, এই যে দেখেন আমাদের হেডিং পার্টটা এটা মোটা করে আসছে। একটা যদি আপনার হেডলাইন হয়, হেডলাইন কি রকম হবে আপনি জাস্ট একটু ইমাজিন করেন। তাহলে এই যে দেখেন দিস ইজ আওয়ার হেডিং। তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি ওই জিনিসটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, মানে হচ্ছে হেডিং
হচ্ছে 6টা, H1, H2, H3, H4, H5, H6। আচ্ছা যাই হোক, আমি H2 পর্যন্ত রাখি, এখানে কন্ট্রোল এক্স করে কন্ট্রোল এস। দেখেন তো H2 এর অবস্থা কি। আমি সেভ করে যখন আবার এখানে রিলোড দিব, এই যে দেখেন H1 থেকে H2 হচ্ছে ছোট। তার মানে এখন আপনারা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন যদি আমি এখানে H6 পর্যন্ত লিখলাম, কন্ট্রোল এস লিখলাম, হ্যাঁ, কন্ট্রোল এস লিখার পর আমি যদি এখানে রুলেট দিই, দেখেন H1, H2, H3, H4, H5, H6। তার মানে আপনারা হেডিং ট্যাগ সম্পর্কে আপাতত ক্লিয়ার। আচ্ছা দেখেন, এখন আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি, ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম আই লাভ মাই কান্ট্রি। ওকে, ধরেন আই লাভ মাই কান্ট্রি লিখলাম, লিখে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে যদি আমি এখানে দিই, এই যে দেখেন আমার লেখাটা এখানে চলে আসছে। এখন আমি যদি পরের লাইনে লিখি I love if educate, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে দেখি, এই যে দেখেন এটা সেম লাইনে চলে আসছে। দেখেন লেখাটা আমাদের হচ্ছে সেম লাইনে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখেন লেখাটা হচ্ছে আমাদের সেম লাইনে। কিন্তু আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু এটা সেম লাইনে ছিল না, এটা পরবর্তী লাইনে। এই যে হেডিং ট্যাগ তো গেল, হেডিং আলাদা করে ফেলছে, কিন্তু এখানে যখন আই লাভ মাই কান্ট্রি এবং আই লাভ এডুকেট, এই দুইটা কিন্তু আলাদা আলাদা লাইন হওয়ার কথা, কিন্তু আলাদা হইল না কেন? এখন দেখেন আমরা এটাকে আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আলাদা করি। একটা ট্যাগ শিখে আমরা, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি দিয়ে শুরু হবে এবং হচ্ছে আমাদের পি দিয়ে শেষ হবে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তার মানে আমরা যদি এখন প্যারাগ্রাফ ট্যাগটাকে আলাদা করে দিলাম, এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখন যদি আমি একটু দেখি, এই যে দেখেন আই লাভ মাই কান্ট্রি আলাদা, আই লাভ ইফ এডুকেট এটা আলাদা। এটা সেপারেশন কে করছে? এই যে এইখানের ভিতর যত লেখাটা হবে, আমি যদি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এই লেখাটাকে আমি কয়েকবার জাস্ট পেস্ট করে দেই, জাস্ট আমি লেখাটাকে কয়েকবার পেস্ট করে দিই, দেখবেন এই যে এখানের ভিতর যে কথাটা থাকবে এটা জাস্ট এখানেই নেবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি যদি আবারও দেখার চেষ্টা করি, এই যে দেখেন আই লাভ মাই কান্ট্রি আমি যে কয়েকবারে লিখছি, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের ভিতরে চলে আসছে। আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আরো আলোচনা করব, আর প্রত্যেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর এখন পর্যন্ত যদি আপনি এফ এডুকেট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি করে থাকেন তাহলে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।